আচ্ছা লায়লা মামুনি, তোমার আম্মু তো চলে গেল তোমাকে রেখে, কিছু বলো। You want to say something? Yeah. First off, mommy, chi. To be quite frank, what the hell? মেয়েটার মন খারাপ আর কি, ফেলে চলে গেছে, মন খারাপ। জলদি। Yes. বল। Jasmine, I am currently kind of disappointed that you went with my mom. একটু জাসমিন, আমি অত্যন্ত মনক্ষুণ্ণ যে তুমি কিভাবে মার সাথে চলে গেলে। And like, I really want to meet you and like see you, and I'm sure that you want to see me too. আমি তোমার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, এবং আমি বিশ্বাস করি তুমি আমার সাথে কথা বলতে চাও, দেখা করতে চাও। So like, if you can like ever come back to Bangladesh, could you come back? আমি আশা করি তুমি ফিরে আসবে বাংলাদেশে। তুমি জাপান যাবে না? না। No. আচ্ছা ঠিক আছে, যাবে না, যাবে না, ভয় পেও না, তোমাকে কেউ জাপান পাঠাবে না নদী, তুমি আমার সাথে থাকবে। খুশি? She shouldn't have done what she should have done. How you feel, you can say that she let you see your sister or not. ওগুলো বলতে পারো। I'm not mad because like she left me. I don't really care about seeing her. আমি একেবারে রাগ করিনি বা কাঁদিনি যে আমার সাথে দেখা করেনি বা আমাকে ফেলে চলে গেছে। Like, I want to see Jasmine and Sonia because I didn't see them for like a year. আমি জাসমিন আর সোনিয়ার সাথে দেখা করতে চাই। ওদের সাথে আমার বছর দেখা হয়নি, আমার বোনদের সাথে বলছি। তো তোমার বোনদের সাথে দেখা করতে দেয়নি কে? কে দেখা করতে দেয়নি? আপা? My mom. আমার মা আমাকে দেখা করতে দেয়নি আমার বোনদের সাথে। এটা তো একেবারে মানে দিনের আলোর মতো বাস্তব। উনি ইচ্ছা করলে 1.5 বছর পাশের রাস্তায় থাকতো, একটা দিন উনি আমাকে যদি ফোনটা করে বলতো আমার মেয়েটাকে দেখতে চাই, আমি না বলতাম? চিন্তা করা যায়? একটা মা মেয়েকে দেখতে চাই, আমি বলতে দেখো, দেখা করো না। আমি কতদিন বলেছি ওনাকে। হ্যাঁ, বাংলা নববর্ষে সেই দিন যাওয়া হয় নাই, তবে অন্যান্য জায়গায় অনেক কিছু গেছে, অনেক জায়গায় গেছে। ওর কিছু বান্ধবী আছে, বান্ধবীদের সাথে ও রেগুলারলি দেখা করে। বান্ধবীদের কি বলো? কি বলো বান্ধবীদের? কি আলাপ করো? কি কথা বলো? What's going every day? স্কুলের কথা। বাসার কথা বলো না? বাসার কথা বলো। আব্বা কি দারুণ সেটা বলো না? বলো। আর আর বান্ধবীদের সাথে খেতে যাও, আইসক্রিম খেতে যাও। আইসক্রিম খেতে যাও। আর আইসক্রিম ফ্লেভারের কথা বলো। আর কেন ওই আইসক্রিম ফ্লেভার ভালো? মানে ওর 2 প্রিয় বান্ধবী আছে, তো 2 বাবা, আমরা 3 বাবা দেখা করি আর কি। তো আমাদেরকে ওরা বলেছে যে আইসক্রিম দোকানে ওদের সাথে বসতে, আবার দূরে বসতে হবে, আমরা না শুনতে পারি ওরা কি বলে। আমরা একটু দূরে বসে ওদের থেকে, ওরা ওদের মতো কথা বলে ওখানে। তাহলে কি পান্তা ইলিশ খেয়েছে নাকি? পান্তা ইলিশ ও খুব পছন্দ হচ্ছে মুরগি ভুনা। মুরগি ভুনা ভালো লাগে, তাই না?
ইলিশ ইলিশ মাছের ডিম খুব পছন্দ। ইলিশ মাছের ডিম হ্যাঁ পছন্দ। গ্রীষ্মতে ঠিক। হ্যাঁ, ওইটা ওর দারুণ পছন্দ ইলিশ মাছের ডিম। তাই না বুঝি? আর কি? আর সিঙ্গারা, তরমুজ, ফল একেবারে লিচু আসছে। লিচু 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 আসছে। লিচু আর তাল তাল, হ্যাঁ তাল খেতে দারুণ। ও যা ফল খেয়েছে, আমি বিশ্বাস করি না বাংলাদেশে কোনো বাচ্চা এ ফল এত উসুল করেছে বাবার থেকে পছন্দ। প্রত্যেকটা সিজনে লিচু। কিন্তু হ্যাঁ বলো, কিন্তু ঈদের পয়সায় এ করবে জিজ্ঞাসা করবে। ও ইডি পেয়েছে আমি। তো ঈদের দিন বললাম এটা করতে হবে, এখানে যেতে হবে, ভাল লাগে না, এই করবো না সেই করবো না। যখন ইডি পাওয়া শুরু করেছে বলে আমার ঈদ খুব পছন্দ। আবার বলি ঈদ কখন হবে, আমি আরেকটা আছে কোরবানি, বলে কতদিন পর খালি বলে আমার ঈদই পাবে। আমি অনেক পয়সা পেয়েছি বিশ্বাস করে, তো বললে লজ্জা লাগে আমার আর কি, বুঝলেন? আবার কি করবে? হাজার হাজার টাকা পেয়েছে, হাজার অনেক টাকা হাজার, পেয়েছে মানে না? মাল্টিপল অফ 10,000 টাকা পাইছে, বুঝতে পারছেন? অনেক পয়সা পেয়েছে, ও খুশি। আমাকে গুনে গুনে রাখতে বলেছে। একদিন সকালে এসে পাইনি, বলে, টাকা কই আমার, টাকা কই? বললাম টাকা তোমার ওখানে আছে, তুমি চিন্তা করো না, আমি তালা মেরে রেখেছি। আর ওর দাদু চাচ্ছিরা ওকে বড় হয়ে যাচ্ছে তো একটু একটু অলংকারও কিনে দেয়। বাহ, আগে তো অলংকার বুঝতো না, এখন বুঝে গেছে লকেট টকেট করে। আর ওইখানে I don't like it at all তোমার পছন্দ না একেবারে, না না? একেবারে হুম। কেননা ওইখানে um, এক সময় I didn't see Abba a long time আমি ট্রান্সলেট করে দেবো। এক সময় বাবার সাথে অনেকদিন দেখা হয়নি ওখানে, আমাকে রাখা হয়, তুমি রাত্রে থাকতে ওখানে, তাই না? এখন এরকম নিষ্ঠুর দেখেন, একদিক দিয়ে মেয়েকে ফেলে চলে গেছে, পালিয়ে চলে গেছে, তারপরে আমরা প্রায় প্রতিদিন ফোন করেছি। ফোন করার পরে উনি আমাকে মেল পাঠিয়েছেন, ফোন করার পরে উত্তর দেয় না। নানি বাড়িতে ফোন করেছি, লাইন কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর উনি আমাকে চিঠি পাঠিয়েছে যে আমরা আমাদের প্রাইভেসি, ব্যক্তিগত জীবনের প্রকাশ পেয়ে যাবে, তাই আমরা দুশ্চিন্তা আছি। কেননা তুমি ফোন করলে তুমি চাই রেকর্ড করবে এবং তুমি মিডিয়াকে জানাবে। আরে ভাই, তুমি তো যোগাযোগ করো না বলেই মিডিয়াকে জানাবে। যোগাযোগ করলে মিডিয়াকে জানাবো? কোনো মিডিয়া আছে বলতে পারবে আমি ওনার ঠিকানা বলেছি, বা কোন রাস্তায় থাকে বলেছি, অথবা আমার মেয়ে কোন স্কুলে পড়ে কোথাও বলেছি আমি, কিছু আছে? সুতরাং এগুলো অজুহাত দেখায়। মেয়েটাকে ফেলে চলে গেছে, বোনকে 1.5 বছর দেখা করতে দেয়নি ওর সাথে, এবং ওখান থেকে খালি ঢিল ছুঁড়েননি। এবং আমি এটা পড়ে শোনাবো। লিখেছে ইমরান, আমি আমার বোন থেকে শুনেছি তুমি আমার ফ্যামিলির বাসা জাপানে ফোন করেছো। আমার বোন ফোনটা রেখে দিয়েছে, কারণ সে ভয় পেয়েছে যে তুমি রেকর্ড করবে এবং ফেসবুকে পোস্ট করবে। সরি, যখন নাকি ফোন করেছো না রেকর্ডিং বলছিল, ফোন করার আগে সাথে সাথেই আপনি যে এখানে ফোন করেছেন আপনার গলা রেকর্ড করা হবে, তাই না? বলছে ইউর ভয়েস উইল বি রেকর্ডেড, জাপানিতে বলছে। যদি কথা বলতে চান কন্টিনিউ করেন। যে কোনো মানুষের মতো সেও ভয় পেয়েছে তার এবং তার পরিবারের প্রাইভেসির ব্যাপারে, অনলাইনে এটা প্রকাশ পেয়ে যাবে। মানে ইত্যাদি, মানে কোনো 1.5 বছর মেয়ের জন্মদিনে যোগাযোগ করেনি, নববর্ষে যোগাযোগ করেনি, বাংলা ইংরেজি কোনোটাতেই ভাই। মেয়েটা ক্লাস 5 থেকে 6 উঠেছে, কোনো যোগাযোগ করেনি। 6 থেকে 7 উঠেছে, কোনো যোগাযোগ করেনি। খালি বলে আমার নিরাপত্তা, নিজে একা একা পার্কের ভিতরে ঘুরে। আর তারপর ইনি করছেন কি, জুয়ার, এটা কথাটা শেষ করি। জুয়ার সাহেব এসছেন, তারপরে উনার ড্রাইভার এসছে, আমি বলেছি, তারপরে চলে গেছে। এই জুবায়ের আহমেদের জন্যেই আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে পারিনি ঠিক মতো। এই জুবায়ের আহমেদের বাসায় আমি গেছিলাম 2 বছর আগে, ও আমাকে আমার ওয়াইফের সাথে কথা বলতে দেয়নি, উপরে নিয়ে বসে আছে, কথা বলতে দেয়নি। ও বের হয়ে সেখানে আমি বললাম তোমার সাথে আমার কিছু নেই, তুমি সরো, আমি এসছি আমার মেয়ে আমার ওয়াইফের সাথে কথা, তুমি এখানে কি? না, ও আসে খালি কথা বলে।
এত স্বল্প পরিচিত, আমি জানতে চাই ওনার সাথে কি সম্পর্ক? আমরা বাংলাদেশের পুরুষ না, আমরা বুঝি না অনেক কিছু, তাই না?